সোমবার বেলা 12:30টার দিকে চট্টগ্রাম বন্দর চ্যানেলে ভোগ্যপণ্যবাহী বিভিন্ন লাইটারের জাহাজে হেলিকপ্টার, জাহাজ ও মেটাল শার্ক বোট নিয়ে সাঁড়াশি অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ অধিদপ্তর। অভিযান চলাকালে নোঙর করা জাহাজগুলোর কাগজপত্র যাচাই করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাদার ভেসেল থেকে পণ্য লোডের সময়, তারিখ এবং লাইটারের জাহাজগুলো কখন বন্দর এলাকা ছাড়বে এসব বিষয় পর্যবেক্ষণ করেন। অভিযানে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হয়। অনেকে দেখা যাচ্ছে ভোগ্যপণ্য নিয়ে 1 মাসেরও অধিক সময় ধরে এখানে অবস্থান করছে। এই সমস্ত অপরাধের জন্য তাদেরকে জরিমানা করা হয়। তারা এই লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহার করছে। মালগুলো মাদার ভেসেল থেকে নেওয়ার সাথে সাথে অতি দ্রুত সময়ে এগুলি বাজারে প্রবেশ করিয়ে দেন, সেটা আমাদের মূল উদ্দেশ্য। রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে কেউ যেন জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাসখানেকের বেশি সময় ধরে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এর ফলে ভাসমান গুদাম ব্যবহারের প্রবণতা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের এই অব্যাহত অভিযানের ফলে তাদের ভিতরে এক ধরনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং জনগণের ভিতরে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই বিষয়ে। তো সামগ্রিকভাবে সব কিছুতেই আমরা দেখতে পাচ্ছি যে এগুলার ইফেক্টের কারণে বর্তমানে এই জিনিসটা শূন্যের কোঠায় নেমে এসেছে। বর্তমানে চট্টগ্রাম বহির্নোঙরে মাদার ভেসেলের সংখ্যা 55টি। এর মধ্যে ভোগ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 36টি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।